আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি মার্কেট থেকে কাপড় কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে লিলেনের একটা গজ কাপড়। এই একই কাপড় দিয়ে আমি আইজা এবং হিয়ার জন্য ড্রেস তৈরি করব। তো এখানে ড্রেস তৈরি করার জন্য প্রথমে আমি ওদের যে প্যান্টের কাপড়টা রয়েছে এটাকে বিছিয়ে খুব সুন্দরভাবে আয়রন করে তারপর কেটে নিয়েছি। এরপর এই কাপড়টাকে আমি সেলাই করে নেব। এভাবে এই কাপড়টা দিয়ে আমি ওদের দুই বোনের জন্য টোটাল 3 সেট ড্রেস বানিয়েছি। ড্রেসটা তৈরি করার পরে ওদেরকে আর পরানোর সুযোগ পাইনি। তো আজকের এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিয়াকে ডক্টর দেখাতে আমরা বাইরে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর ওর বাবা বলছিল যে অনেকদিন যাবত তো ওদের দুই বোনকে নিয়ে কোথাও যাওয়া হয় না, যেহেতু হিয়াও একটু অসুস্থ, তাহলে ওদেরকে নিয়ে আমরা কোথাও যাই যেন ওদের মন ভালো হয়। একটু বাইরে টাইম স্পেন্ড করলে ওরা দেখা যাবে একটু মানসিকভাবে সুস্থ থাকবে, আর মন সুস্থ থাকলেই মানুষের শরীরও সুস্থ থাকে। আর এটা কিন্তু কোনো কথার কথা না, এটা আসলেই বাস্তব একটা কথা। কারণ দেখুন এখানে কিন্তু হিয়ামণিকে দেখে মাশাআল্লাহ একদমই বোঝা যাচ্ছে না আমার মেয়েটা যে এতটা পরিমাণে অসুস্থ। ও কিন্তু এখানে আসার পরে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছিল, খুবই হ্যাপি ছিল। আমার মেয়েটা মাশাআল্লাহ দিলে খুব এনজয় করেছে। ওকে দেখে একদমই বোঝা যাচ্ছে না ও যে কী পরিমাণে অসুস্থ বাসায় ছিল। বাসায় এই কয়টা দিন আমার মেয়ে বিছানা থেকেই নামেনি, টোটালি ও শুয়ে বসে থাকতো, কোলে কোলে থাকতো, কোনো খাবার দাবার খেত না, কিচ্ছু না। কিন্তু এখানে আসার পর দেখুন আমার মেয়ে কী সুন্দর দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। ও কিন্তু খুব এনজয় করেছে। যদিও এখান থেকে আবার যখন আমরা বাসায় যাই, বাসায় যাওয়ার পরে সে আবার আগের মতোই অবস্থা। কিন্তু এখানে যতটুকু টাইম আমরা ছিলাম ততক্ষণে কিন্তু আমার মেয়েটা আল্লাহর রহমতে খুবই সুন্দরভাবে সময়টা কাটিয়েছে। তো এই জন্যই মূলত আজকে ওদের নিয়ে বাইরে যাওয়া। আর আজকে এখানে বাচ্চাদের তেমন কোনো ভিড়ও ছিল না। আমার 2টা মেয়ে ছিল আর 2টা বাচ্চা ছিল। তো ওরা আবার কোথাও গেলে যদি বেশি ভিড় বা গ্যাদারিং থাকে সেখানে খেলতে চায় না। এখানে এই 2টা বেবিই ছিল। ওরা খেলতে খেলতে আমরা এদিক দিয়ে আমাদের জন্য খাবার অর্ডার করি। আর আইজার বাবা বাইরে গেলে উনি বাইরের খাবার খেতে চান না, শুধু আমি আর আইজা হিয়াই খাই। আর এখন বলতে পারেন হিয়া অসুস্থ, তারপরে ওকে বাইরের খাবার খাইয়েছি। আমরা কিন্তু আসলে বাইরে খুবই কম যাই, আর গেলেও ওদেরকে চেষ্টা করি বাইরের খাবারটা অ্যাভয়েড করার জন্য। কিন্তু যেহেতু এখানে গিয়েছি আর হিয়াও অনেকদিন যাবৎ খায় না, তো ওর বাবা বলছিল দেখি এখান থেকে কিছু খায় কিনা, যদি কিছু খায় একটু খেলে সেটাই কাজে দেবে, কারণ বাসায় মেয়ে টোটালি কোনো খাবার মুখে দিচ্ছে না। সেজন্যই আর কি এখানে খাবার অর্ডার করা। তো যাই হোক, আজকের দিনটা আমার মেয়েদের খুব ভালোভাবেই কেটেছে। আর হিয়ামণি কিন্তু এখনও সুস্থ হয়নি, ওর ট্রিটমেন্ট চলছে। আপনারা সবাই অবশ্যই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে হিয়ামণির জন্য ও যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হতে পারে। কারণ আমার মেয়েটা এর আগে যতই জ্বর ঠান্ডা যাই হোক না কেন এতটা পরিমাণে অসুস্থ হয় না, এতটা দুর্বল হয়ে যায় না, হাল ছেড়ে দেয় না। এবার হিয়ামণি যে পরিমাণে অসুস্থ হয়েছে এরকম ও কখনোই হয়নি। এজন্য সবাই বেশি বেশি করে আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ও কিন্তু খুবই হাসি খুশি একটা বাচ্চা, ও সবসময় হাসি খুশি খেলাধুলা এগুলোর মধ্যেই থাকে। আর বাচ্চারা মাঝে মাঝে অসুস্থ হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু অসুস্থ হলে যদি একেবারেই হাল ছেড়ে দেয়, খাবার দাবার না খায়, তাহলে এটা বাবা মার জন্য আসলে আরও বেশি যন্ত্রণাদায়ক। তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।